তৎকালীন সমাজের নিয়মটা ছিল বড় কঠিন। স্বামী মারা গেলে তার স্ত্রীকে তার জ্বলন্ত স্বামীর চিতায় সতী করে দেওয়া হতো। সতীদাহ প্রথা। ধৃষ্টদ্যুম্ন জানতো যে যেমন করে হোক ধর্মশীলকে যদি আমি মেরে ফেলতে পারি, এই সমাজ প্রভাবতীকে ছাড়বে না, জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারবে। আর এরা দুজন চলে গেলে কৃষ্ণকে যদি আমি হাতের মুঠোয় পাই, গোপনে একদিন গলা টিপে শেষ করে দেব। হরি বল বলতে বলতে শ্মশানে নিয়ে গেল। চিতাটা সাজানো হলো। 5 বছরের ছেলেটা বাবার মুখে আগুন দিল। দাউ দাউ করে জ্বলে উঠল ধর্মশীলের চিতা। সেই চিতার লেলিয়াম শিখায় 5 বছরের ছেলেটা ছুটে এসে মায়ের কোলে আছাড় খেয়ে পড়েছে। ছুটে গিয়ে বক্ষ মাঝে চেপে ধরে বলে উঠল, বাবা ভয় পাচ্ছিস কেন বাবা? আমি তো আছি, কিসের তোর ভয়? ওই ছোট ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাবা যে তার মাকে দাস দাসীরা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। সতীদাহ প্রথার নিয়মটা মাগো ঠিক এই রকমই ছিল যে বিয়ের দিন মেয়েদের যেমন সুন্দর করে সাজানো হয়, আমার মনে হয় মেয়েদের হয়তো ওই দিন সব থেকে বেশি সুন্দর দেখা। একজনের হাত ধরে তাকে চলে আসতে হবে পরের ঘরে, আর যার হাত ধরে যে মেয়েটি আসছে সেই হবে ওই মেয়েটির জীবনে সব দিক থেকে শ্রেষ্ঠ। তাই আজও তার স্বামীর সঙ্গে চলে যেতে হবে। তাই দাস দাসীরা সুন্দর করে যখন প্রভাবতীকে সাজিয়ে দিচ্ছে, ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখছে যে তার মাকে দাস দাসীরা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আপনারা তো মা, আপনারা যখন নতুন শাড়ি পরে সাজেন, আপনাদের সন্তানরা বলে না কোথায় যাবে মা? আজকে কৃষ্ণদাস ছুটে গিয়ে মায়ের কোমরটাকে জড়িয়ে ধরে বলে, মা তোমাকে এমন সুন্দর করে সাজিয়ে দিচ্ছে কেন মা? তুমি কোথায় যাবে মা? তুমি যেখানে যাবে মা, আমিও তোমার সঙ্গে যাব। আমায় সঙ্গে করে নাও মা। তুমি ছাড়া যে জগৎ সংসারে আমার আর কেউ না। ওরে কৃষ্ণ, আমি যেখানে যাচ্ছি সেখানে কোনো জ্বালা থাকবে না, যন্ত্রণা থাকবে না, ব্যথা থাকবে না, বেদনা থাকবে না। আমি চির শান্তির জায়গায় চলে যাচ্ছি বাবা। না বাবা, আমার সাথে করে নাও। সেদিন ওই 5 বছরের ছেলেটার আকুল আর্তনাদ, বুক ফাটা চিৎকার ওই নিষ্ঠুর সমাজপতিদের হৃদয়টাকে বিদীর্ণ করতে পারে না। ছেলেটার চোখের সামনে তার মায়ের হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেল জ্বলন্ত চিতার দিকে। 5 বছরের ছেলেটা কতবার মা 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 বলে চিৎকার করলো, তার মা ডাকে কেউ কর্ণপাত করলো না। সবাই মিলে
তার মাকে তার জ্বলন্ত স্বামীর চিতায় সতী করে দিল। আমারই করে বলো না, না না বলো না, না বলো না, চিতায় জল ঢেলে সবাই বাড়ি চলে গেল। দৃষ্টদ্যুম্ন যায় না, লক্ষ্য রেখেছে ছেলেটার দিকে। সবাই যখন চলে গেল, সেই 5 বছরের ছেলেটাকে জোর করে তুলে নিয়ে আসলো নিজের ঘরে। বন্ধ করে রাখলো একটা গোপন কক্ষের মধ্যে। আর চারিদিকে ঘোষণা করে দিল যে শোনো প্রজাগণ, ধর্মশীল চলে গেছে, প্রভাবতী চলে গেছে। 5 বছরের কৃষ্ণদাস সেও আমাদের ছেড়ে কোথায় চলে গেছে। সমস্ত প্রজারা চিন্তায় পড়ে গেল যে মন্ত্রী মশাই, তাহলে রাজ্যের রাজা কে হবে? হ্যাঁ, তো এক কাজ করুন, আপনার ছেলে যতদিন না উপযুক্ত হচ্ছে, আপনি এই শান্তিগড়ের সিংহাসনে বসুন। আমরা সমস্ত প্রজা মিলে আপনার নামে জয়ধ্বনি করে বলছি, মহারাজ দৃষ্টদ্যুম্নকে জয় দিয়েছে। ও মায়েরা, জয় দিয়েছেন? মনে মনে দিয়েছেন না একদম দেননি? বেশ, চলুন জয় দিন। মহারাজ দৃষ্টদ্যুম্নকে, মহারাজ দৃষ্টদ্যুম্নকে, মহারাজ দৃষ্টদ্যুম্নকে। আজকে দৃষ্টদ্যুম্ন মনে মনে চিন্তা করছে, দেখেছে আমি তো আমার ছেলেকে রাজা করতে চেয়েছিলাম, প্রজারা আমাকেই ভালোবেসে রাজা করেছে। তো আমাকে যখন ভালোবেসে রাজা করেছে, আমি প্রজাদের জন্য কিছু করতে চাই। কি করব না? আমার একটি মাত্র সন্তান, তার আমি জন্মদিন করব, সমস্ত প্রজাদের আমি নিমন্ত্রণ করব, সমস্ত প্রজারা উপস্থিত হবে আমার রাজপ্রাসাদে। চর্ম যশ লেজ্জ প্রিয় যে যেমন পারে তেমন করে ভোজন করবে। তাতে প্রজারা কি হবে? আমাদের হাতের মুঠোয় থাকবে। তো মাগো, হলো তাই দৃষ্টদ্যুম্নর একটি মাত্র সন্তান জন্মদিন চারিদিকে নিমন্ত্রণ করেছে। সমস্ত প্রজারা উপস্থিত হয়েছে রাজপ্রাসাদে। কিন্তু আজকে দৃষ্টদ্যুম্ন মনে মনে ভাবছে যে এই যে প্রজারা আমার এত অন্ন ধ্বংস করছে, সত্যি আমার ছেলেটা রাজা হবে তো? কারণ যে রাজা হবার কথা সে আছে বন্দী, আমি তো মন্ত্রী, আমার ছেলেও মন্ত্রী হবে। যদি রাজা না হয়, পাপী মন তো মা, মনটা ছটফট করছে। তো এখন ছোট আছে, একটা জ্যোতিষীকে দিয়ে গণনা করি। তো জ্যোতিষীকে ডাকা হলো মা, আর জ্যোতিষীও পাওনা গন্ডার লোভে সেও উপস্থিত হয়ে গেছে। জ্যোতিষী বলে, তুমি কতদূর জ্যোতিষ বিদ্যা জানো আমি একবার পরীক্ষা করে দেখব। না বলুন মহারাজ, কি করতে হবে? না, এই আমার একটি মাত্র সন্তান, এর মুখটা দেখে বলুন তো
যে নামের প্রথম অক্ষর কি দিয়ে হতে পারে? জ্যোতিষী তো ভালো করে দেখে বলছে, মহারাজ আপনার ছেলের নামের প্রথম অক্ষর ম দিয়ে হতে পারে। হলো ঠিক তাই মা। ধৃষ্টদ্যুম্নের একটি মাত্র সন্তান, নাম হলো মদন। বলে বেশ বেশ, এটা তো আপনি ঠিকই বলেছেন। আচ্ছা বলুন তো, রাজকার্য কিভাবে চালাবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, জ্যোতিষী তো মদনের হাত গণনা করছিল, আর এদিকে কৃষ্ণদাস ছিল ঘরের কোণে বন্দী। ভগবানের কি লীলা দেখুন, আপনা হতে ঘরের দরজাটা খুলে গেছে, আর যেমনই খুলে গেছে রাজার ছেলে কৃষ্ণদাস ছুটতে এসে কি করছে? কোথায় দাঁড়িয়েছে? মদনের পাশে দাঁড়িয়েছে। রাজার ছেলে, কপালে আছে রাজতিলক, তাই জ্যোতিষী মদনকে দেখতে দেখতে কৃষ্ণকে দেখতে পেয়েছে। আর যেমনই না কৃষ্ণকে দেখতে পেয়েছে, বলে উঠল, মহারাজ আপনার ছেলে রাজা হবে কিনা বলতে পারবো না, কিন্তু এই ছেলে কাদের ছেলে? শান্তি করে হবে মহারাজ। আরে ছেলে, এই কাদের ছেলে? আরে শান্তি করে হবে হবে আরে ছেলে, এই কাদের ছেলে? আরে শান্তি করে হবে যেমনই না বলেছে যে আপনার ছেলে রাজা হতে পারবে না, মনটা ভেঙে গেছে। জ্যোতিষী, আমার ছেলেটা রাজা হতে পারবে না? বলে না মহারাজ, আপনার ছেলে রাজা হবার কোনো যোগ্যতাই নেই। এই ছেলে রাজা হবে, আমার দৃঢ় বিশ্বাস। তোমাগো মনে মনে ভাবছে যে কৃষ্ণ যখন এসে পড়েছে, একবার এর হাতটা দেখিয়ে নিন কি লেখা আছে। আচ্ছা জ্যোতিষী, বলুন তো এর কপালে আর কি লেখা আছে? জ্যোতিষী তো ভালো করে দেখে বলছে, মহারাজ আপনার কি একটি মেয়ে আছে? হ্যাঁ তা তো আছে। আনন্দ সংবাদ, না এ ছেলে শুধু রাজা হবে না, তবে কি হবে? কি হবে জানেন? এই ছেলে, হ্যাঁ মহারাজ সত্যি বলছি, এই ছেলে আপনার হইবে জামাই। আরে ছেলে হইবে জামাই, আপনার মেয়ের মনে
এখন বলবে কি করে যে রাজার ছেলে কৃষ্ণ রাজাই? বলতে পারছে না। বলে মহারাজ আমার পাওনা গন্ডা। বলে মনে মনে ভাবছে যে যদি বাইরে গিয়ে বলে দেয় তাহলে তো সর্বনাশ। ওরে কে আছে? আদেশ করুন মহারাজ, জ্যোতিষীকে নিয়ে গিয়ে কারাগারে বন্দী করে দাও। জ্যোতিষী কারাগারে যাওয়ার আগে শুধু একটা কথাই বলে উঠল, মহারাজ আমার জ্যোতিষ বিদ্যা যদি সত্য হয় এই ছেলেকে আপনি ধরে রাখতে পারবেন না। এই ছেলেই রাজা হবে, আপনার মেয়ের মনে শান্তি আনবে, প্রজাদের মনে শান্তি আনবে, হরির কৃপা লাভ করবে। বলে বাঁচিয়ে রাখলে তবে তো লাভ করবে। তখন মানতে পারেনি, এখন মারো। তো দেখবেন যারা পাপী মানুষ হয় তাদের মাঝে কিছু গোপন ব্যক্তি থাকে, তারা নাকি পাপ করার জন্যই এই ধরাধামে এসেছে। ধৃষ্টদ্যুম্নের তেমন কিছু মানুষ আছে। ডাক দিল, কালুয়া। মহারাজ ওই ছেলেটাকে দেখছিস? হ্যাঁ মহারাজ। শোন, এই শানিত তরবারি আমি তোর হাতে তুলে দিলাম। আজকে গভীর রাত্রি বেলা এই ছেলেটাকে ওই জঙ্গল মাঝে নিয়ে গিয়ে নিজের হাতে বলি দিবি। তবে একটা কথা শোন, একে যে তুই হত্যা করলি এর মৃত্যুর প্রমাণ নিয়ে আসবি। কেমন? মহারাজ, মহারাজ এত বড় ফুলের মতো সন্তান এ আপনার কি সর্বনাশ করেছে মহারাজ। ওরে এ হলো বিষধর সর্পরে, বড় যত হবে বারে বারে আমাকেই দংশন করবে। এতদিন আমার আদেশ পালন করেছিস, এটাও কর। মনে মনে ভাবছে হায় রে আমার পড়া কপাল, এত বড় ফুলের মতো সন্তানকে আমায় হত্যা করতে হবে। এ তো নিজের ফসল, পরের ফসলকে টুকরো টুকরো করে কাটবো, এতে আমার এত কষ্ট হচ্ছে। তাই মাগো ভালো করে ভেবে দেখুন, বাচ্চাদেরকে যদি ভোলাতে হয় ছলনা করতে হয়, তাই না? গভীর রাত্রিবেলা কৃষ্ণদাসের ঘরে গিয়ে ওই ঘুমন্ত কৃষ্ণকে ডাকছে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বলি তুই এখানে শুয়ে আছিস? আর তোর মা আমাকে খবর পাঠালো রে, বললো আমার কৃষ্ণকে কতদিন দেখিনি, যাও যাও নিয়ে এসো আমার কৃষ্ণকে। বাচ্চা ছেলে, সে আগে দেখেছিল তার মা ছিল জ্বলন্ত চিতায় তাকে পুড়িয়ে মেরেছে। তাই বলে উঠল, সত্যি বলছো দাদা, সত্যি বলছো আমার মা এসেছে? বলে হ্যাঁ সত্যি বলছি। চলো দাদা, কতদিন মাকে দেখিনি, কতদিন মায়ের কোলে উঠিনি, কতদিন মায়ের হাতে খাইনি। চলো দাদা, চল চল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আজকে কালুয়া ঘাতকের হাতটা ধরেছে আর চলেছে, আর বদন ভরে কি গাইছে, জয় গোপাল। কতদিন পর তার মাকে দেখবে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। জয় গোপাল, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া,
শ্যামল সুন্দর জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল 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 সুন্দর গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর যশোদা দুলাল তুমি ব্রজের গোপাল শ্যামল সুন্দর জয় গোপাল জয় শ্যামল 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 সুন্দর জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল 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 সুন্দর জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল 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 সুন্দর সহ্য করতে পারল না কালো আঘাত কৃষ্ণ না চিৎকার করে বলে উঠল বন্ধ করে কৃষ্ণ না সহ্য করতে পারছি না বন্ধ কর কেন দাদা আমি আমি ছোটবেলা থেকে কৃষ্ণ নাম করি কৃষ্ণ নাম গাইব না গাইব কি বলবো দাদা কালী নাম জপ কর জয় কালী বল কালী নামে নামে মা গো দুটো ভক্ত পড়ে গেছে একজন পরম কৃষ্ণ ভক্ত আর একজন কালী ভক্ত বলছে দাদা তুমি যে আমায় জয় কালী বলতে বলছো দাদা তুমি কি জানো কালী কৃষ্ণ এক ভিন্ন ভিন্ন রূপ তুমি যখন মারা যাবে তোমাকে যখন শ্মশানে নিয়ে যাবে একটাই নাম যাবে গো কি না বলো হরি হরি বল হরি বলো হরি হরি বল হরি এই নামটাই যে সাথে যাবে দাদা তুমি কি জানো না তুমি ভেবেছো কি এই ত্রিভুবনে তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে জানে না বারে বারে
কেহু করে না বারে বারে আর আশা হবে না, আর বারে বারে আর আশা হবে না। হরি বল হরি বল। বলছে বারে বারে আর আশা হবে না, আর আশা হবে না। এমন মানব জনম আর পাবে না মনে, আর পাবে না। হরি বল হরি বল। বারে বারে আর আশা হবে। 80 লক্ষ জনে ভ্রমণ করে মাত্র 4 লক্ষ বার মানব জন্ম, তাও গ্যারেন্টিও নেই আর ওয়ারেন্টিও নেই। কতবার কত কুলে এসেছি তার ঠিক আছে, বলছে কতবার কত কুলে এসেছি, কত তুলে এসেছি। কখনো বৃক্ষ কুলে, কখনো নৈমিকিট কুলে, কখনো আমার পশু কুলে, তারপরে কত সাধনার ফলে, কত জন্মের সুকৃতির ফলে এমন সাধে জন্ম পেয়েছি, এমন সাধের মানব পেয়েছি। তোমার শাস্ত্রে কি বলছে যে কখনো বৃক্ষকুলে জন্মগ্রহণ করেছিলাম, আবার কখনো কৃমিকুলে জন্মগ্রহণ করেছিলাম, আবার কখনো পশুকুলে জন্মগ্রহণ করেছিলাম। তো পশু আর মানুষের মধ্যে পার্থক্যটা কোথায়? পশুর সন্তান সন্ততি হয়, মানুষেরও সন্তান সন্ততি হয়। পশু সকালবেলা খাদ্যের অন্বেষণে বের হয়, মানুষও সকালবেলা খাদ্যের অন্বেষণে বের হয়। তবে একটা জিনিস যেটা পশুর আছে মাগো, সেটা আমাদের নেই। কি? পশুর আছে নৈতিক চরিত্র জ্ঞান। যেই বাড়িতে খায় পাহারা দিয়ে সেই ঋণ শোধ করে, আর মানুষের মধ্যে চৈতন্য রূপ জ্ঞান থাকা সত্ত্বেও যেই বাড়িতে খায় সেই লোকের পিছনে বাস দেয়, তাই তো? তাহলে মানুষ আর পশুর মধ্যে এই হলো তফাৎ। আর একটি বলছে তারা কৃষ্ণ বলে হে মদন বাহু তুলে হরে বলে, হরি বলে তারা কাঁদতে পারে না, তারা রাখতে পারে না।
আমাদের বাহু আছে, আমরা এই বাহু দিয়ে গোবিন্দের সেবা করতে পারি। এখনই যদি একটা কুকুর এসে এই ফাঁকা জায়গাটায় বসে, আপনারা বসতে দেবেন? এখানটাতে লাঠি নিয়ে তাড়া করবেন? পদকর্তা কত সুন্দর কথা বললেন দেখুন মা। বলছে যে নলিনী দলগত জলগত রঙ্গম তাওয়াত জীবনম অতিশয় চপলম। নলিনী মানে পদ, আর দল মানে পাতা। ও মায়েরা, আপনাদের এখানে পদ্ম পাতা আছে? নেই? কচু পাতা আছে? বেশ। ভোরবেলা কচু পাতাতে শিশির পড়ে দেখেছেন? ওই শিশিরকে কখনো স্থির থাকতে দেখেছেন? সর্বদাই টলমল 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 করছে। এই আছে, এই পড়ে যেতে পারে। তাই পদকর্তা বলছে, ওগো মানুষ, তোমার এত অহংকার কিসে? তুমি কৃষ্ণ কথা বলো না, তুমি কৃষ্ণ কথা এসে এই হরিবাসরে বসে তুমি বিচার সভা বসিয়ে দাও। তোমার জন্ম হয়েছে হিন্দু সনাতন ধর্মে, আর এই হিন্দু সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তুমি অন্য ধর্মকে ভালোবাসো। ও মায়েরা, আপনাদের প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই ঘড়ি আছে। এখন আমরা সময় দিয়ে সব কাজ করি, তাই না? সময়ের সঙ্গে সঙ্গে চলতে হয়। তো ঘড়িতে দেখবেন 3টে কাঁটা থাকে, আর সেই 3টে কাঁটার মধ্যে একটা কাঁটা আছে যেটা হলো সেকেন্ডের কাঁটা, যেটা প্রতিনিয়ত টিক 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 করে চলছে। এই তার গতিবিধি। সেই সেকেন্ডের কাঁটা যদি থেমে যায়, আমরা কি ভাবি? ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে, নতুন ব্যাটারি নিয়ে এসে লাগিয়ে দিই, আবার সেটা চলছে। ভগবান আমাদের এই দেহ ঘরে একটা ঘড়ি বসিয়ে রেখেছে, আর এখানেও একটা সেকেন্ডের কাঁটা আছে যেটা প্রতিনিয়ত টিক 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 করে চলেছে। ঘড়ির ব্যাটারি যদি শেষ হয়ে যায়, আপনি নতুন কিনে নিয়ে এসে লাগাতে পারবেন, কিন্তু এই ব্যাটারি যদি একবার কারো বন্ধ হয়ে যায়, আচ্ছা কি লাগাবে? তাই পদকর্তা কি বলছে? সময় চলিয়া যায় নদীর শেষের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক, ওগো সোনার ঘড়িতে বলে টিক, সোনার ঘড়িটি বলে টিক, ওগো সোনার ঘড়িতে বলে টিক। সময় চলে যাচ্ছে। ভজন যদি করতে হয়, যৌবন থাকতে থাকতে ভজন করো। মধ্যাহ্নকাল সূর্যদেব মাথার উপরে, অর্থাৎ আমাদের যৌবনকাল। সন্ধ্যাবেলা হলো আমাদের বার্ধক্যকাল। এই বার্ধক্যকালে সব কিছু অন্ধকার, চোখের জ্যোতি কমে যাবে, শরীরের বল কমে যাবে, তখন আর কৃষ্ণ বলে কথা হবে না। তাই বলছে ভবা পাগলা যে ওরে কলির জীব সাবধান হ। কেমন? সময় চলে যাচ্ছে, সাবধানে চলো হোশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। সাবধানে চলো হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। সাবধানে চলো হোশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। সাবধানে চলো হও হুঁশিয়ার,
আসা হবে না। ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্র গুপ্ত মরণ সত্য লিখিলে খাতায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসছে অন্ধকার। ও মায়েরা, ভগবান কোথায় আছে? মন্দিরে আছে। দেখেছেন মন্দিরে? মানে যেতে আসতে কখনো দেখা হয়েছে? মানুষ দেবতা হয়, হয় অবতার। মানুষের কুলে কালী দিও না কোয়া। দাদা, তুমি যে আমায় জয় কালী বলতে বলছো দাদা, তুমি যখন শ্মশানে যাবে তোমাকে কি কেউ জয় কালী বলে নিয়ে যাবে দাদা? আমরা যে যা বলি ভাই, আমাদের হরির কথা বলা চাই। আছাড় খেয়ে পড়েছে কালো আগত, নয়ন জলে বুক ভাসিয়ে কৃষ্ণদাসকে জড়িয়ে ধরে বলে উঠল, হরে কৃষ্ণ, জীবনে কত পাপ করেছে, কত লোকের রক্ত ঝরিয়েছি, কত মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছে। কিন্তু দেখ, আজকে যে কাজ করতে এসেছিলাম পারলাম না। চলে যা কৃষ্ণ, চলে যা। এই পাপী রাজ্যে তুই আর ফিরে আসিস না। চলে যা, আমি তোকে মুক্তি দিলাম। দাদা, আমার মা তো ফিরে এলো না। ওরে, তুই এখনো বুঝতে পারলি না যে মা মরে যায় সে আর ফিরে আসে। পাপী ধৃষ্ট দুগ্নের আদেশ আমি তোকে বলি দিতে নিয়ে এসেছিলাম। ও, তুমি তাহলে আমাকে বলি দিতে নিয়ে এসেছিলে? বেশ, তুমি যখন আমার জীবন দান করলে আমি তোমার জীবনটাকে রক্ষা করতে পারি। বলে কেন? না, তুমি যদি আমার মৃত্যুর প্রমাণ ধৃষ্টজনের হাতে তুলে না দাও, সে তো তোমার গর্দান নেবে। দাও, ওই শান্ত তরবারি তুমি আমার হাতে তুলে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই শানিত তরবারিটি নিয়ে কৃষ্ণদাস নিজের একটি বৃদ্ধ আঙুলকে কেটে দিল। এই নাও আমার মৃত্যুর প্রমাণ, ধৃষ্ট দুগ্নের হাতে তুলে দেবে। ও মায়েরা, বলি একটা আঙুল যদি সে কেটে দিয়ে দেয়, কটা আছে আর? হ্যাঁ, চারটে আছে। আমি প্রত্যেকটা আসরে রেখেছি, মায়েরা বসে থাকে কিন্তু শোনে বাবারা। আমি আগেই বলেছিলাম তার হাতে ছিল 6টি আঙুল। তো সেই আঙুলগুলি নিয়ে যখন ধৃষ্টদ্যুম্নের হাতে তুলে দিয়েছে, ধৃষ্টদ্যুম্ন মনে মনে ভাবছে যে পাপ এতদিনে হয়তো বিদেয়ী হয়েছে, কিন্তু সে কি হয়েছে? সেই রাত্রিতে কৃষ্ণ কত বন, কত জঙ্গল, খাল বিল পার হয়ে ছুটতে এক সময় কৃষ্ণ ওই শান্তিগর রাজ্য পরিত্যাগ করে পাশের রাজ্য মুক্তিগড়, সেই মুক্তিগড়ে একটি গাছের নিচে মুখ পড়েছে। দয়াময়, আর কত কষ্ট দেবে দয়াময়, আর যে কষ্ট সহ্য করতে পারছি না দয়াময়, কৃপা করো, কৃপা করো দয়াময়, যত কষ্ট দেবে দাও, শুধু সহ্য করার ক্ষমতাটুকু দাও।
ভক্তের ভক্তিতে ভগবান বড়ই দুর্বল। তাই আজকে ভক্তকে কৃপা করার জন্য একটা গোপ বালকের রূপ ধরে কাঁধে দইয়ের ভাঁড় নিয়ে তিনি আসছেন। কেমন করে আসছেন? স্কন্দে লয়ে দধি ভাণ্ড চলে নাচিয়া নাচে আর স্কন্ধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণে গোবিন্দ নাচিয়া নাচিয়া। স্কন্দে লয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণে গোবিন্দ নাচিয়া নাচে। আর স্কন্ধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণে গোবিন্দ নাচিয়া নাচিয়া। বলে ভালো নয় ভালো নয়, বলে ভালো নয় ভালো হাতিয়া হাতিয়া বলে ভালো নয় ভালো ভালো নয় ভালো হাতিয়া 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 হাতিয়া। স্কন্দে লয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ হাতিয়া হাতিয়া। আর স্কন্ধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণে গোবিন্দ হাতিয়া হাতিয়া। ও দয়ালা দয়ালা একটু দই দেবে ভাই। ভগবান মনে মনে ভাবছে এত ডাকার কি আছে কৃষ্ণ, হ্যাঁ? তোমাকে কৃপা করার জন্য তো আসছি গো, এত ডাকাটা কি কিসে? যেমন না কাছে এসেছে বলে উঠল, ও দইওয়ালা দইওয়ালা আমায় আমায় একটু দই দেবে ভাই। আজ 4 দিন হয়ে গেল কিছু খাইনি, দাও না ভাই একটুখানি দই। বালক বেশি ভগবান মৃদু হেসে বলে উঠল, দই খাবে? বেশ তো নাও। ভগবান স্নেহের ভান্ডার উজাড় করে দই দিচ্ছে আর ভক্ত দই খাচ্ছে। ভক্ত দই সেবা করছে আর মনে মনে চিন্তা করছে, বাবা যে বালকের দইটা যদি এত মিষ্টি হয় তাহলে বালক কত মিষ্টি। একবার ধরুন, না 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 না, যদি পালিয়ে যায় তাহলে তো আর দইটা খাওয়া হবে না। দইটা খেয়ে পেটটা